স্কুল আসে না, ওদের স্কুলমুখী করে তোলার জন্য, স্কুলে আসার জন্য আগ্রহী করে তোলার জন্য আমাদের এই প্রোগ্রামটা। যে আপনারা ভাবতেছেন যে এত নিয়ে আসছে ক্লাস মানে আমাদের এতদিন বই খাতা দিবে, আমাদের বাচ্চারা বলে 2 মাসে সব শিখে যাবে, সেটা কিন্তু মুখ্য বিষয় না। বাচ্চাদের স্কুলে আসার আগে, ভর্তি হওয়ার আগে যে বিষয়গুলো আছে বাচ্চাদের আগ্রহী করার জন্য, বাচ্চাদের একটা সুন্দর ভবিষ্যতের জন্য যাতে গড়ে উঠতে পারে, এই জন্য আমরা এই 2 মাস ক্লাসটা আরম্ভ করতে যাচ্ছি। আপনারা এটা ভাববেন না যে আমার বাচ্চা 2 মাসে অনেক কিছু শেখা যাবে। ওদের যতটুকু শিক্ষার প্রয়োজন, ওদের বয়স অনুযায়ী বেসিক যতটুকু শিক্ষা প্রয়োজন আমরা ততটুকুই চেষ্টা করবো ওদেরকে দিতে। আমাদের পাশাপাশি আপনাদেরকেও চেষ্টা চালিয়ে যেতে হবে। আমাদের স্কুল বিকল্পবর্তী সময়ের জন্য না, দীর্ঘ সময় স্কুল প্রতিষ্ঠান। আমাদের বাচ্চাদের পড়াচ্ছি বা আগে করে অনেক করে গেছে, আপনাদের বাচ্চাদেরকে আপনারা দিন শুরু হয়েছে। এটা অবশ্যই দায়িত্ব নিয়ে সমস্ত শিক্ষকরা হাতে করে দিয়ে, যেটা আমাদের বাচ্চারা আমাদের এইভাবে দিচ্ছি এবং মোটামুটি আমাদের বাচ্চাদের লেখাপড়ার মান খুব ভালো, এবং তারা খুব যত্ন করে বাচ্চাদেরকে সুযোগ সুবিধা অনুযায়ী, এদের ধর্মজি অনুযায়ী যেভাবেই সম্ভব হয় সেভাবে খুব সুন্দরভাবে লেখাপড়ার সিস্টেমেটিকটা পালন করে। এছাড়া বড় আছে, এটা মানে বিশেষভাবে অনেক দৃষ্টি আকর্ষণ করে টিচারদের দিয়ে কীভাবে বাচ্চারা দায়িত্বশীল হবে, কীভাবে পড়াশোনার প্রতি মনোযোগ হবে। 2-4 দিন ক্লাস করলে হয়তো এমনও হবে আপনাদের আসতে হবে না, স্কুলে যাবো এবং ক্লাস করবো। মানে ম্যাগাজিন করে অভিভাবক এটা বড় বিষয় না, সবচেয়ে বড় বিষয় আমি স্টুডেন্ট গার্জিয়ান। আর সবচেয়ে বড় কথা আমার বাচ্চা পড়তেছে, অলরেডি একজন পড়তেছে আর একজন দিব, সেটা যাতায়াতের সুবিধার জন্য। সবচেয়ে বড় কথা আমার সন্তান পড়তে হলে পড়ার মান কোথায় খাবো সেটা আমাদের বিবেচনা করতে হবে। এদের পড়াশোনার সিস্টেম খুবই ভালো। এবার আমি মৃতবাবু অনুযায়ী আমাদের সম্মানিত প্রধান শিক্ষক, আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি যারা মোহাম্মদ সুলতান আহমেদ স্যারকে। আমি পার্শ্ববর্তী স্কুলের প্রধান শিক্ষক। আমি আপনাদের অভিভাবকদেরকে বলবো, সাদা মাটি গরম করার পরে আপনি ইচ্ছা করলে যেটা মন চায় সেটি বানাইতে পারে। এখন ওরা ছোট, এই বাচ্চাদেরকে যদি আমরা 1 মাস বা 2 মাস এই স্কুলে একাধারা আনেন রেগুলার, এটা নির্ভর করবে শুধুমাত্র অভিভাবকদের উপরে। মাদ্রাসায় অনেক বাচ্চায় ভর্তি করে, কিন্তু সব বাচ্চাগুলো হাফেজ হয় না। যেই বাচ্চার পিছনে মা বাবা কষ্ট করে সেই বাচ্চারই সাফল্য পায়, মা বাবাই সাফল্য পায়। তা আমি মনে করি তারা 2 মাস আপনাদেরকে হাতে করে কিন্তু অনুষ্ঠান প্রতি একটা ক্লাস করাইবে। আমি মনে করি প্রত্যেকটা অভিভাবক বাচ্চাদেরকে ঠিক মতন আনবেন, সময় মতন আনবেন, আবার সময় মতন নিয়ে যাবে নিজের দায়িত্বে। তারা গেলাম আপনাদের এই ক্লাস পর্যন্ত তাদের আনার পরে তাদের দায়িত্ব, কিন্তু আনা হলে আমার দায়িত্ব। এই কথা বলে আমি আমার শেষ করি। আসসালামু আলাইকুম। আমাদের শিক্ষিকা হাবিবা ইয়াসিন মুগ্ধ আর একজন প্রভা, এই 2 জন আমার সহকারী হিসেবে কাজ করবে আপনাদের। আজকে অনুষ্ঠানে সম্মানিত সভাপতি হাবিবুর রহমান হাবিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আপনারা সবাই তো ইনশাআল্লাহ ভালো। সম্মানিত আজকে বি ক্লাস স্কুলের অনুষ্ঠানের প্রধান অতিথি, মানুষ গড়ার কারিগর, যারা শিক্ষা নিয়ে সারা জীবন কাজ করেছেন, সেই ছোটোবেলা থেকেই স্যারকে চিনি। এই গোয়ালগড় শহরের ভেতরে হাজার 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 ছাত্র ছোটোবেলাতে কত দুষ্টানি করে কত কিছু করার পরও এই স্যার আমাদেরকে পড়াশোনা করেছেন। সম্মানিত অভিভাবকবৃন্দ, আমাদের এই শিশুকাল আজ থেকে 3 বছর আগে 1996 সালে প্রতিষ্ঠিত। দেখতে দেখতে 30 বছর পার হয়ে গৌরব আর সাফল্য 30 বছর উদযাপন করলো আমাদের শিশুকানন। মাতৃস্নেহের শিক্ষাদানের প্রতিজ্ঞাবদ্ধ আমাদের শিশুকানন, শিশু শিক্ষার প্রাণকেন্দ্র আমাদের শিশুকানন। জ্ঞান, শিক্ষা এবং মেধা বিকাশের লক্ষ্য হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য। এই প্রত্যাশা নিয়ে আমাদের শিশুকাননের পরিচিত হচ্ছে আমাদের অভিজ্ঞ অধ্যক্ষা সুলতানা পারভিন স্বপ্না, নবীন এবং প্রবীণ
সম্মানিত শিক্ষক মন্ডলীদের দীর্ঘ 30 বছর আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন এই স্কুলটা কীভাবে গড়ে চলছে, কীভাবে কাজ করছে। আমাদের এইমাত্র উপস্থিত হয়েছেন আমাদের অভিভাবক সদস্য ডিবি আক্তার মির্জা এবং উপস্থিত আছেন সাইমা আক্তার সহ আমাদের ভাতিজা মামুন উপাদুল মামুন, যিনি আমাদের স্কুলের বিভিন্ন প্রোগ্রামগুলি নিজের জ্ঞান ধারণায় প্রচার করে। এই প্রত্যাশা নিয়ে আমাদের এই কাশীপুরের মধ্যে সর্বপ্রথম আমরা শিক্ষার জন্য কাজ করি। যে কাশীপুর ছিল একসময় অন্ধকার, শিক্ষার ছিল অনেক অভাব, মাঠ ছিল না, খেলাধুলার ছিল না, রাস্তাঘাট ভালো ছিল না, একেবারে পড়াশোনার দিকে মানুষ মনোযোগ ছিল না। সেই সময় আমরা কলেজ জীবনে অনেক উচ্চশিক্ষা লাভ করার পরে চিন্তা করলাম যে নিজে শিক্ষিত হলে না, নিজে মানুষ হল, আমার গ্রাম, আমার মানুষ, আমার মা বোনদেরকে, বাচ্চাদেরকে এই কাশীপুরকে আলোকিত করার জন্য আমরা কী করতে পারি। তাই আমরা 1996 সালে কতিপয় লোকজন আমরা চিন্তা ভাবনা করে ছাত্র গ্রুপকে এবং সবাইকে নিয়ে এই শিশু কানন করার প্রত্যাশা করেছি। এখন অনেক স্কুল হয়েছে, আমার মধ্যে এটি আমাদের শিশু কাননের সফল যে অনেক পিলার রয়েছে আমাদের দেখা দেখি, আমাদের জ্ঞানের প্রয়োজনে আমাদের সহযোগীদের সবাই স্কুল চালাচ্ছে। আমি চাই সব স্কুলে চলুন। এই পৃথিবীতে সব মানুষ, সব ছাত্র কিন্তু মানুষ, কিন্তু সব মানুষ ছাত্র না। দেখেন এই পৃথিবীতে সবচেয়ে আপনার আপন চলেছে সন্তান, যার যার এই শিশু বাচ্চা, যার যার সন্তান, কলিজার টুকরা। এই কলিজার টুকরাকে এত কষ্ট পেরা, এত জীবন কষ্ট পেরা যদি এই মানুষ করতে না পারে, যদি প্রকৃতপক্ষে মানুষ করতে না পারেন, তাহলে আপনার জীবন লাভ হলো। আপনি বধূ সাজালেন, শাশুড়ি হলেন, দাদি হলেন, নানি হলেন, কিন্তু যদি আপনার সন্তান এবং নাতি নাতি ভালো না হয়, তাহলে আপনার জীবনের কোনো মূল্য নেই। এই যে ছোটো ছোটো বাচ্চারা, এরাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। উনি কিন্তু শিক্ষায় শিক্ষিত বই দেশ পরিচালনা সব কিছু করি। আপনার সবচেয়ে যে যত কথা বলি, আমরা যত মানুষ, কেউ যদি বিদ্যালয়ে না যায়, শিক্ষাঙ্গনে না যায়, তাহলে কিন্তু সে প্রকৃত মানুষ হতে পারবে না এবং সভ্য মানুষ হতে পারবে না। মানুষ হতে পারে অনেকে, কিন্তু সভ্য মানুষ হলে আপনাকে বিদ্যালয়ে পাঠাতে হবে। সেই বিদ্যালয়ের জন্য, শিশুদের জন্য চিন্তা ধ্যান ধারণায় হচ্ছে আমাদের শিশুকাল। আর অভিভাবক মা বোনদেরকে বলবো, প্রতিদিন আপনার সন্তানকে স্কুলে আনবেন, প্রতিদিন আনবেন, আস্তে আস্তে কানবো। আমার স্কুলের আপনারা হচ্ছে মাতৃত্বের শিক্ষাদানের প্রতিজ্ঞাবদ্ধ। মায়ের আদলে তারা শিক্ষা দেবে, বোনের আদলে তারা শিক্ষা দেবে। কোনো কিছু হবে না, শুধুমাত্র অনেকের মধ্যে আমরা বঞ্চিত নাই করছি। অনেকে বলে ফেলেছে যে বাচ্চারা মনে করছে মায়ের পয়সা খালি বই আর খাতা নিলে দেওয়া চলে। এই বইটা কি জন্য নেবেন, এই খাতাটা কি জন্য নেবেন, এখানে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আমার দৃঢ় বিশ্বাস, এই 30 বছরের মধ্যে জানি নাই, শুনি নাই যে কোনো আমরা পড়াশোনার দিকে মনোযোগ কম। আপ্রাণ চেষ্টা করতেছে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। হয়তো আমাদের স্কুলের পরিবেশ আপনারা দেখলে দুটামে বাবা বিতর্ক হতে বাইরে বুঝে যায়, কিন্তু শিক্ষার যে মূল উদ্দেশ্য কী করার জন্য দিলাম আমার থেকে শিক্ষা লাভের জন্য, জ্ঞান অর্জন করার জন্য, সেই শিক্ষা এবং জ্ঞান মেধা বিকাশের জন্য সার্বত্র চেষ্টা করেছে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আমার স্কুলের সকল আপারা। এখানে আমাদের প্রধান শিক্ষক আছেন বালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, দীর্ঘদিন তিনি শিক্ষকতা করছেন, প্রায় স্যারের রিটায়ার্ডের সময়। শেষ সময় স্যারকে হয়তো স্যার আপনাকে ভুল দিয়ে বরণ করতে পারলাম না, মঞ্চ করতে পারলাম না, আমরা দেখলাম না। আমরা কিন্তু স্যার একজন মানুষ, একজন শিক্ষক, একজন ছাত্র প্রতিনিধি হিসেবে আমি সারা জীবন শিক্ষকদেরকে সম্মান করেছি। আমি আমার স্কুল জীবনে আমি মনে করি আমার প্রথম প্রধান শিক্ষক এই গোয়ালগঞ্জ সরকারি কথা বলে আমার প্রধান এই শিক্ষাঙ্গন, এই কেন্দ্র, এই গভর্নমেন্ট স্কুলে আমি পড়াশোনা করেছি। সেই স্কুলের আপনি প্রধান শিক্ষক, সেই হিসাবে আপনি আমার সারা জীবন সম্মান পাবে। আমার এই আপনারা আপনাদেরকে সম্মান করে, আমার অভিভাবকরা আপনাকে সম্মান করে। স্যার হয়তো চলে যাবেন, স্যার এই চলার মাঝে কত ছাত্র মানুষ করেছেন, এটি তো স্যার সার্থকতা। তাই আমি আপনাদেরকে আর বিরক্ত করবো না, আপনাদের কাছে অনুরোধ, সবাই এই যে বাচ্চারা আমার সঙ্গে কানবো, জানি যে ভয় রাখবেন, কোনো বিরক্ত হবে না। যে কোনো সমস্যা ওরা পাকে বলবে,
আমার নতুন নতুন যদি ওরা উচ্চ শিক্ষিত ওদেরকে বলেছে ওরা অনার্স পরীক্ষা থেকে মাস্টার্স পরীক্ষা ওদেরকে বলেছে যাতে ওরা শিক্ষায় শিক্ষিত হয়েছে কিন্তু মানুষ যে কীভাবে বন্ধ হয় এই জন্য ওদের শিক্ষা দেওয়ার জন্য আমি ওদেরকে নিয়োগ দিয়েছি। এই যে মানুষ হয়েছেন, এত বউ হয়েছেন, শ্বশুর হইলেন, যদি বাচ্চা যদি মানুষ না হয়, ওরা যদি সত্যিকার হচ্ছে মানুষ লাগে তাহলে আপনার লাভ কি? এই জীবনের কোনো মূল্য নাই, এই মনুষ্যত্বের কোনো মূল্য নাই। আপনারা আপনাদের কাছে অনুরোধ মা বোনেরা, আপনারা যারা আছেন আপনাদের যে কোনো সুযোগ সুবিধা আপনারা ইনশাআল্লাহ দিব, আপনারা আমাকে সহযোগিতা করবেন। এই শিশুদের শুধু আমাদের না, এই শিশুদের আপনাদের একদিন আমি চলে যাবো, আপনার চলে যাবো, শিক্ষা প্রতিষ্ঠান শিশু তারা ভালোবাসা মা বোনেরা আপনাদের হচ্ছে অনুরোধ। আর আপনারা আমি জানেন আমি কাশীপুর ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ডের মেম্বার। আর যদি জন্ম নিবন্ধনের কোনো সমস্যা হয়, কোনো রকমের প্রবলেম হয়, যে কোনো সমস্যা আপনার যে সমস্ত কাজগুলিকে আপনি আপনার যোগাযোগ করে আমার কাছে বলবেন যে জন্ম নিবন্ধন করতে পারেন কি কি সমস্যা, আমি শান্তমূলক চেষ্টা করবো সলভ করে আপনার এই জন্ম নিবন্ধন করে দেবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন। শিক্ষা মানুষকে উন্নত করুক, সুশিক্ষায় আমরা শিক্ষিত হই। এই বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি, এই বাংলাদেশকে আমরা মায়ের মতো ভালোবাসি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে জ্ঞানের আলোর মশাল জেলে, এখানে জ্ঞানের আলোর মশাল জেলে হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়।